বান্দার প্রশ্ন, আল্লাহর জবাব। হে আল্লাহ, আপনার গ্রন্থ আল কুরআনের মাঝে কি কোনো ভুলভ্রান্তি আছে? আমার আল্লাহর জবাবে, আলিফ লাম মিম, এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, মুত্তাকিনদের জন্য হিদায়াত। তারা কি কুরআন নিয়ে গবেষণা করে না? আর যদি তা আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে হতো, তবে অবশ্যই তারা এত অনেক বিপরীত দেখতে পেত। এই কুরআন তো এমন নয় যে আল্লাহ ছাড়া কেউ তা রচনা করতে পারবেন, বরং এটি যা তার সামনে রয়েছে তা সত্যায়ন ও কিতাবের বিস্তারিত ব্যাখ্যা, যাতে কোনো সন্দেহ নেই, যা সৃষ্টির রবের পক্ষ থেকে। আপনার গ্রন্থে আল কুরআন কি কোনো চ্যালেঞ্জ রয়েছে? আর আমি আমার বান্দার উপর যা নাজিল করেছি, যদি তোমরা সে সম্পর্কে সন্দেহ থাকো, তবে তোমরা তার মতো একটি সূরা নিয়ে আসো এবং আল্লাহ ছাড়া তোমাদের সাক্ষ্যসমূহ ডাক, যদি তোমার সত্যবাদী নাকি তার বলে সে তা বানিয়েছে বলো। তবে তোমরা তার মতো একটি সূরা বানিয়ে নিয়ে আসো এবং আল্লাহ ছাড়া তাকে পারো ডাকে, যদি তোমরা সত্যবাদী বলো। যদি মানুষ জিন কুরআন অনুরূপ হাজির করার জন্য একত্রিত হও, তবুও তারা এর অনুরূপ হাজির করতে পারবে না, যদিও তারা একে অপরের সাহায্যকারী। আপনার গ্রন্থ আল কুরআন কি একবারেই নাজিল হয়েছে? নিশ্চয়ই আমি প্রতি পর্যায়ক্রমে আল কুরআন নাজিল করেছি। আর কাফিররা বলে, তার উপর পুরো কুরআন একসাথে কেন নাজিল করা হলো না? এটার জন্য যে আমি এর মাধ্যমে তোমার হৃদয়কে সুদূর করব, আর আমি তা তেলাওয়াত করছি ধীরে ধীরে। আর কুরআন আমি নাজিল করেছি অল্প অল্প করে, যেন তুমি তা মানুষের কাছে পাঠ করতে পারো ধীরে ধীরে, এবং আমি তা নাজিল করেছি পর্যায়ক্রমে। আপনার গ্রন্থ আল কুরআনের মর্যাদা ও দুনিয়ার অন্যান্য বস্তুর উপর নাজিল না করে মানুষের উপর